বাংলাদেশ ভারত দুদেশের প্রধানমন্ত্রী জনবান্ধব, তারা এক টেবিলে বসলে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুরে রাজধানীর কুড়িলে ইন্ডিয়ান ভিসা সেন্টার আইভ্যাকে শিশুদের জন্য খেলাঘর উদ্বোধন শেষে তিনি কথা বলেন। বাংলাদেশে ভারতীয় ভিসার বিপুল চাহিদা বিবেচনায় ভিসা সেন্টার আরও বাড়ানোর প্রতিশ্রুতিও দেন দেশটির এই কূটনীতিক। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। দায়িত্ব নেয়ার পর ঢাকায় এসেই প্রথম অনুষ্ঠানে ইন্ডিয়ান ভিসা সেন্টারে এসেছিলেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একজন মা হিসেবে সন্তানকে নিয়ে সেখানে দীর্ঘ অপেক্ষার কষ্ট তুলে ধরেছিলেন ভিসা প্রার্থী নাহিদা আক্তার। তাই সেই মা ও সন্তানকে নিয়েই 2 মাসের মধ্যে এই ভিসা সেন্টারে শিশুদের জন্য খেলাঘর উদ্বোধন করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি চাচ্ছি যে স্যার যে আরেকটা দ্বিতীয় স্টেপ প্রতিবন্ধীদের আর অসুস্থ মানুষের জন্য একটা কাউন্টার খোলা, সেটা খুব শীঘ্রই করবে। খেলাধুলার এমন জমজমাট আয়োজন পেয়ে মা বাবাকেই কিছুক্ষণের জন্য ভুলে যায় শিশুরা। এই সুযোগে অভিভাবকরাও নিশ্চিন্তে সেরে নেয় ভিসার কাজ। আমরা ভিসা জমা দিতে আসলে 6-7 ঘন্টা সময় নিয়ে আসা যাওয়া সহ, তো বাচ্চারা খুব বোরিং ফিল করে। এরকম একটা সময় দেওয়ার জন্য বাচ্চারাও খুশি, আমরাও খুশি। সকালবেলা আসছি, তখন আমার মেয়ে খুব বিরক্তি করতেছিল যে আম্মু এখানে আমার ভালো লাগে না, আমি চলে যাব। অনেকটা মোবাইল দিয়ে বসায় রাখছি, তো মোবাইলের থেকে তো বেটার একটা প্লে জোন থাকলে বাচ্চা খেলাধুলা করতে পারতেছে, সময়ও কাটতেছে, আবার আমাদের কাজটাও আমরা মনোযোগ সহকারে করতে পারতেছি। খেলাঘর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী জানান, ভিসা পাওয়া আরও সহজ করার চেষ্টা করছেন তারা। উদ্দেশ্য যে আস্তে আস্তে ভিসা সেন্টারগুলো বাড়ানো, ক্যাপাসিটিগুলো বাড়ানো। আর আমার কাছেও আসে যে অনেক আনস্ক্রুপলাস লোকেরা, যাকে টাউট বলা হয়, ওইটা কিভাবে কমানো যায়। আমরা চিরকাল এইটা ভাবছি, ভেতরে মিটিং করছি, ভাবছি। সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন এবং আগামী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সৌজন্য সাক্ষাতের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। প্রধানমন্ত্রী বাংলাদেশের, হি ইজ এ পিপলস পারসন অ্যান্ড আওয়ার প্রাইম মিনিস্টার ইজ অলসো পিপল পারসন। আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted out. প্রবলেম সর্ট আউট হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট। কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ হবে। দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক খুব ভালো আছে বলেও দাবি তার। বোথ বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে, আর এইটা আমাদের সবাই দায়িত্ব। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।